গাইস আজকে গিয়েছিলাম একটি ফোন কেনার জন্য। ফোনের দোকানে গিয়ে তো এক এক করে সব ফোন দেখা হয়ে গেল, তাও আমাদের পছন্দ হইতেছিল না। তারপর অবশেষে কি ফোন কিনলাম আমাদের সাথেই দেখো, পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। আসসালামু আলাইকুম গাইস, আজকে সন্ধ্যাবেলা কাকা বলতেছিল ওনার সাথে বাইরে বের হওয়ার জন্য। আর এতক্ষণ আশা করি বুঝেই ফেলছেন যে আমরা কেন বাইরে যাইতেছি। আমরা বাসা থেকে বের হই কিছুটা সন্ধ্যার দিক দিয়ে, আর সৌদি আরবের সন্ধ্যার ভিউটা কিন্তু সব সময়ের মতোই ভালো হয়। এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি একটি সৌদির বাসার কাছে। আসলে ফোন কিনতে যাব ঠিক আছে, কিন্তু আমাদের হাতে টাকাই নেই। মূলত ফোনটা নিব হচ্ছে গিয়ে এই কাকার জন্য, আর কাকা এই সৌদির বাড়িতে কাজ করেছে, তাই এখন আসলাম টাকা নেওয়ার জন্য। এই বাসার সৌদিটা অনেক ভালো হওয়ার কারণে উনি বলতেছিল উনি নাকি আমাদেরকে দোকান পর্যন্ত নিয়ে যাবে গাড়ি দিয়ে। আসলে দোকানটা কিন্তু বেশি দূরে না, ওনার ঘর থেকে কিছুটা সামনে। আমরা দোকানের মধ্যে এসে তো একের পর এক ফোন দেখতে থাকি, কিন্তু আমাদের পছন্দ হইতেছিল না। এদিকে আমাদের বাংলাদেশি ভাই আমাদেরকে ফোন দেখাইতেছিল দোকানের মধ্যে থেকে। আসলে কাকা নাকি কিছুদিন আগে ফোন দেখে গিয়েছিল একটি অফারের মধ্যে, কিন্তু এখন ওইটা পাইতেছি না। তাই অন্য ফোনগুলো আমরা দেখতেছিলাম যে কোনটা ভালো হবো কাকার বাজেটের ভিতরে। এইখানে ফোন দেখা দেখির মধ্যে দিয়ে আমি চলে যাই আইফোন 17 প্রো ম্যাক্সটা দেখার জন্য। তবে এটার মূল্যটা আমি বলতে পারতাছি না, কারণ পুরোটাই ছিল আরবিতে লেখা। এদিকে আমার তো পছন্দ হয়ে যায় 16E, যেটা কিনা অনেকটা স্মুথ আর হ্যান্ডলি। তবে হ্যাঁ, এখানে কিন্তু সকল প্রকার সেকেন্ড হ্যান্ড ফোনও পাওয়া যায়, আর সব ফোনই কিন্তু এখানে কিস্তিতে দেওয়া হয়। আপনি চাইলে ক্যাশও নিতে পারেন। আর অবশেষে কাকার জন্য এই আইটেল ফোনটা সিলেক্ট করি, আর এইখানে এই বাঙালি ভাইটা থাকার কারণে আমরা কিন্তু অনেক ডিসকাউন্ট পাই। আর মজার একটা বিষয় কি, কাকা বলতেছিল কাকার ফোনের জন্য এই কভারগুলি নাকি নিবে, কিন্তু কাকাই জানে না এই কভারগুলো যে কাকার ফোনের মধ্যে লাগবে না। আর বাঙালি ভাইটি বলতেছিল আমাদের আনবক্সিং করার জন্য। আমরা বললাম যে আপনিই করেন, আপনি করে যাবো তো সবকিছু যা যা আছে আরো লাগিয়ে দেন। ফোনটার সাথে কিন্তু অনেক স্মুথ একটি কভার ছিল, আর বাকি সবকিছু তো আপনারা জানেনই কি কি যে থাকে, চার্জার মার্জার বক্কচক্কর আর কি। আর এখন ফোনটা নিতেছিলাম আর ভাবতেছিলাম যে এখন যদি বন্ধুদের সাথে আসতাম তাহলে তো শেষে একটি ট্রিট পেয়ে যেতাম। এদিকে এই ফোনের শোরুমটা একবার দেখেন, অনেকটাই বড়। এখানে কিন্তু টিভি ফ্রিজ থেকে সবকিছু পাওয়া যায়। ব্যাগটা হাতে নেওয়ার পর তো কাকা বলতেছিল আমার পিছন পিছন আসো, তোমাকে ট্রিট দিব ভাই রে। তারপর আমি বেশি দেরি না করে সোজা কাকার পিছন পিছন হাঁটা শুরু করে দেই। আর কাকা আমাকে নিয়ে যায় একটি সুপার মলের ভিতরে, নিয়ে দেখাইতেছিল যে কেক খাবো নাকি জুস খাবো। আসলে আশেপাশে রেস্টুরেন্ট নাই, না হলে মনে হয় রেস্টুরেন্টে নিয়ে যেত। এখান থেকে খাবার জন্য কেক জুস সহ আর অনেক কিছু নিয়েছিল। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবে, আর প্লিজ 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 ফেসবুক পেজটা ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করে দাও।